স্বাগত বন্ধুরা। অনেক দিন বাদে আমরা একটু বেরিয়ে পড়েছি, ফুরসত পেয়েছি। তো আমরা আজকে যাব অ্যাকোয়াটিকা রাজারহাটে। ভীষণ গরম পড়েছে, অ্যাকোয়াটিকা কোনোবারই যাওয়া হয়নি কলকাতার থেকেও। তো এবার ভেবেছি একটু মানে সেই লং ট্যুরে আপনাদের সাথে দেখা হয়েছিল থাইল্যান্ডে, তারপরে কিন্তু আর বিশেষ কোথাও মানে আর ব্লগ করা হয়নি। তো আবার নতুন করে আজকে করছি। অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, ঠিক আছে? আর দেখতে থাকুন, আমরা যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো। অ্যাকোয়াটিকা কোথায়, কত টিকিট, কী কোথায় কোন রাইডগুলোতে চড়বো, কোথায় কি খাবো, সব আপনাদের সাথে শেয়ার করবো। এবার আমরা চলেছি রাজারহাটের অ্যাকোয়াটিকার উদ্দেশ্যে, যেটা আমাদের কোনোবারই যাওয়া হয়নি কলকাতার থেকেও। তো এবার তো সব কিছু সেশন আবার শুরু হয়ে যাচ্ছে, তার আগে এই একটা ছোট্ট ট্রিপ করে নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। চলতে চলতে একটু তৃষ্ণা পেলো, তাও আমরা তো বাঙালি, চা ছাড়া চলে না। তো আমরা এখানে একটা ধাবাতে একটু চা, একটু কোল্ড ড্রিঙ্কস এসব খাচ্ছি। হ্যাঁ, এবার আমাদের তৃষ্ণা নিবারণ হলো, আর আমরা এবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা তো বাইপাস দিয়ে যাচ্ছি, মানে আমরা ওই বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে অ্যাকোয়াটিকা রাজারহাটের দিকে যাব। এমনিতে আকাশ তো খুবই পরিষ্কার, মেঘের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না। আমরা অবশেষে পৌঁছে গেছি, এখানে টিকিট কাউন্টার। আমার হাজব্যান্ড এখন টিকিট কাটছে, তো এর পরে জানতে পারবো টিকিটের দাম। আর এই এরিয়াটাতে পার্কিং জোন আছে, পার্কিংয়ে কিন্তু কোনো টাকা লাগে না। অনেক লোকই দেখছি, যদিও আজকে উইকডেজ, আমরা তো দেখছি অনেক লোক এসেছে আসলে গরম থেকে একটু বাঁচার জন্য। চলুন আমরা দেখতে থাকি যে আর কি দেখতে পাই, আর কি এনজয় করতে পারি। ভেতরে ঢুকে পড়েছি, এই দেখুন খুব বিশাল এরিয়া। ওই সামনে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যাচ্ছে, আর এই দেখুন এখানে একটা আছে, আরো ভেতরে তো অনেকই আছে। খাওয়া দাওয়া সবই আজকে আমরা ভেতরেই করব, সারাটা দিন খুব এনজয় করব। টিকিট হচ্ছে 1000, আজকে উইকডেজ যদিও। আর এছাড়া হচ্ছে আপনার লকারের জন্য ওরা 100 টাকা করে নেয়, ডিপোজিট রাখে অবশ্য আরও 200 টাকা করে, আর পরে সেটা আবার ফেরত দিয়ে দেয়। আমাদের চাবি দিয়ে দিল, এই আমরা চাবি নিয়ে নিলাম। এবার আমরা জামা কাপড় চেঞ্জ করব। যদি জামা কাপড় আমরা সাথেই নিয়ে এসেছি আমাদের সুইমস্যুট, তার জন্য আমাদের আলাদা করে ভাড়া নিতে হলো না। আর যারা কিনা নিয়ে আসবে না, তার সব কিছু কিন্তু এখানে ব্যবস্থা আছে, ঠিক আছে? চলুন দেখি। আমার হাজব্যান্ড আর মেয়ে নেমে যাচ্ছে, জল কিন্তু হাঁটু জল, বেশি নয়। এই একটা ওয়াটার রাইডের কাছে এসে গেছি, ঠিক আছে? এবার ওরা উপরে সিঁড়ি দিয়ে উঠবে, আমি একটু আসলে ভিডিওটা করে ফোনটা রেখে আমিও নামবো। খুব মজার, কিন্তু দারুণ এনজয়। একটা রাইড দেখা যাচ্ছে, আর এখানে একটা ওয়াটার ফলস আছে, সেটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? সেটা কোন জায়গাতে আছে আমরা এখন তার কাছে পৌঁছাতে পারিনি। আমি একটা কাজ করছি, আমরা আগে রাইড টাইডগুলো চড়ে নিই, তারপরে আপনাদেরকে পরে আর কি মানে আবার দেখিয়ে দেবো কোনটা কি। ওকে, লেটস এনজয়। বন্ধুরা, আমরা সব রাইড টাইড চড়ে এবার আমরা ফ্রেশ হয়ে আর এবার খেতে বসে গেছি, মানে খাওয়ার অর্ডার দিয়েছি এবং সেই খাবারগুলো আসছে। বিরিয়ানির ইচ্ছা ছিল, কিন্তু পাও ভাজিটা পেলাম। আর একটা কথা হলো গিয়ে আমরা ঠিক মানে বাকি যে রাইডগুলো আপনাদের শো করতে পারলাম না, কারণ কি ফোনটা আমাদের রেখে যেতে হয়েছিল, ঠিক আছে? তবে আপনারা এলে এখানে খুবই এনজয় করবেন। আর এখানে দেখুন খাবারের সব, এখানে খাবার দেওয়া হয়, খাবারের চার্ট আছে, মেনু রিজনেবল প্রাইস, খুব একটা বেশি কস্টলিও না। আর সত্যি কথা বলতে টাকা যে টিকিট না, তা উসুল হয়ে যায় আর কি টাকা, কারণ বিভিন্ন ধরনের ওয়াটার রাইড আছে, আর যেগুলো খুবই এনজয়েবল। দেখুন এখানে বসার সুন্দর জায়গা,
ওই দূরে একটা ওয়েভ হচ্ছে, ওই ওয়েভের সাথে সাথে সবাই নাচ করছে। আচ্ছা, আমি দেখাবো আপনাদের। এটা প্রথমে আপনাদের একটু দেখিয়েছিলাম, এখান থেকে জলটা পড়ে যায় কিভাবে, খুব সুন্দর গায়ের উপর ঝাপাত করে পড়ে। আমার সানগ্লাসটা হারিয়ে গেছিল, লাকিলি আমি আবার কিন্তু খুঁজেও পেয়ে গেছি। এখানে একটা ক্যানেলের মতো, যেটাতে ইচ্ছে করলে লোকে সাঁতারও কাটতে পারে। এখানে আবার সবাই বলও খেলছে, ওয়াটার বল। আর এদিকে আবার ওইদিকে একটা আন্ডার কনস্ট্রাকশন, ওটা একটা হচ্ছে। আর এটাই হচ্ছে এটার পেছন দিকটা। সূর্য দেখুন প্রায় অস্তমিত। এবার হচ্ছে আমি আপনাদের যেটা মেন আকর্ষণ সেটার দিকে যাচ্ছি। এটা এখন ওয়েবটা না বন্ধ আছে, চালু হলে পুরো বুক অব্দি ওয়েব আসে এবং খুবই এনজয়েবল। বলতে পারেন যে একটা মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি। এখন এটা বন্ধ আছে, কিন্তু এটা গ্যাপে গ্যাপে আর কি চালু হয়। ওই পেছনে দেখুন একটা, এটা এখন বন্ধ আছে। এটা দিয়ে একটা ওই ফাউন্টেন মতো হয়, ওকে দাঁড়িয়ে থাকে, ভিজে যায়। এই পাশেই আছে এখানে একটা ডান্স, ওপর থেকে শাওয়ার চালানো থাকে, কনস্ট্যান্ট ওটা চলতে থাকে এবং সেখানে সবাই ডান্স করে। এই দেখুন আমার ছোটো মেয়েটা এই রাইডটা করেছে এবং এটা একটু টাফ এবং এটাতে কিছু রেস্ট্রিকশনও আছে। ব্যাপারটা একটু দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এখান থেকে এই ম্যাটগুলো নিয়ে এরা এই ওপরে চলে যাচ্ছে। আমি ছোটোখাটো চড়েছি, একটু ভয় ভয় পাচ্ছিলাম আর কি, তবে সারাটা দিন খুব এনজয় করেছি। লাস্টে খুব ভালো খাওয়া দাওয়াও করলাম। গরমের দিনে দুপুরে আর কি এরকম একটা ট্যুর করাই যেতে পারে এবং আমার মনে হয় এটা সবারই খুব আনন্দেরই হবে। এগুলো করা উচিত না, ঠিক আছে? দেখবেন এখানে সব লেখা আছে, তো এই সমস্ত দেখেই আমরা একটু অ্যাভয়েড করলাম। আর নেবুলার কথা ভুলবেন না, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন নেবুলা।